নিচে ফেলবো না, কারণ গতবার এই টুকেন নিচে ফেলার কারণে আবার ঝামেলা করতে আমরা একজন একজন করে আসবো। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার news24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া news24.com এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। শামীম ওসমান গনির প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। অনেক চেষ্টা এবং প্রচেষ্টায় আমার ভাই ইঞ্জিনিয়ার কামাল সাহেবকে নিয়ে আসছি। ওনার সহযোগিতায় এই সিটিএলকে আরো প্রচুর এবং ব্যাপকভাবে এগিয়ে নেওয়া। উনি অত্যন্ত দয়াবান এবং দানশীল ব্যক্তি। উনি কিন্তু কসবা এবং কসবা ছাড়াও আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট ছাড়াও অন্যান্য বিভিন্ন ডিস্ট্রিক্টে আর কি প্রচুর সম্পদ দিয়ে আমাদের যারা নীতি লোকজন আছেন ওনার পাশে তারা অনেক চেষ্টা সর্বত্রই করে আসছেন এবং আশা করি আর কি এখন থেকে এই সংগঠনে উনি ভালোভাবেই হাত বাড়াবেন, অল্প হাত না একটু ভালোভাবেই হাত বাড়াবেন। এবং এটা আমার পার্টিসিপেশনের সাথে ওর কোনো মানে তাল দিয়ে কোনো কাজ করার কোনো একদমই প্রয়োজন নাই। স্বইচ্ছায় নির্ইচ্ছায় এবং ভালোভাবে আর কি গরিব এবং দুঃখী মানুষের পাশে দাঁড়াবে। আশা করি শুধু গরিব দুঃখীর পাশাপাশি আমাদের যে স্কুলে অনেক শ্রমিকরা আছে যারা নাকি হয়তো বই খাতার অভাবে পড়াশোনা করতে পারে না, অনেক মেধাবী ছাত্র আছে যারা নাকি আসলে পরীক্ষা ফি দিতে পারে না, স্কুল ফি দিতে পারে না, তখন টিউশন নিতে পারে না। আশা করি আর কি এই সিটিএল মাধ্যমে আর কি আমরা সবার এই সাহায্য সহযোগিতা আমরা করতে পারবো। সর্বোপরি আমি আমার বক্তব্য আজকে দীর্ঘ করবো না, আমি ছোট্ট কন্ট্রিবিউটার করবো আর কি, যেটা গত বছর করেছি। আবার 50,000 টাকা দিব ইনশাআল্লাহ এবং ভবিষ্যতে আমি আপনাদের পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করবো। আমি সবসময় আপনাদের পাশে থাকবো। সে বলি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। I'm proud of you and we should be proud of you. We are proud of you. কিন্তু পুলিশ হ্যাঁ কাজে ও তো সেভে অনেক টাকা পয়সা বেশি আছে। আমি চিন্তা করলাম যে ওর আগে আমার ডিক্লেয়ার করে তো এই জন্য জাহান্নামের পথটা না নিয়ে আমার একটা ভালো পথ নিলাম। তো যাই হোক, জসিমের কন্ট্রিবিউশন এই সংগঠনে মানে এলমানকে আমার পিছনে সে লাগিয়েছে আর ও সহ টেকনিক্যালি আমাকে গ্রেপ করে নিয়ে আসছে আজকে এখানে। তো যে বড় ভাইয়ের সাথে বেড়াতে না করে 50,000 দিয়েছে, আমি 50,000 টাকা দিচ্ছি। আর ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা দুই ভাই মিলে এই সংগঠনটাকে আমি এখন দিচ্ছি, আমি তো প্রিপেয়ার না অ্যাকচুয়ালি। ভবিষ্যতে ইনশাল্লাহ দুই ভাই মিলে আমরা চেষ্টা করবো আর তো মানুষের তো ইনশাল্লাহ আমরা আছি। এলমান অত্যন্ত ভালো ছেলে, আবারও বলছি, তার সংগঠনটা আমার পছন্দ হয়েছে, তার ইন্টেনশনটা আমার পছন্দ হয়েছে এবং ভবিষ্যতেও এটা কন্টিনিউ হবে, চলমান থাকবে এই আশা প্রত্যাশা করে আমি আজকের মতো আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। অগ্রবাদ সাহিত্য সংগঠনের 199তম কাজ আমরা করেছি। 200তম কাজ আমরা সবসময় একটা আকর্ষণীয় কিছু কাজ চাই, যে কাজটা আমরা জসিম বাইরে দিয়ে করি। গত বছর করেছিলাম বিজয়ের 50 বছর ক্লাবের 50তম কাজে। তো এরকম একটার পর একটা দাম জসিম বাইরে আমরা আজকে 200তম যে কাজের যে উদ্বোধনটা আমরা বেছে নিয়েছি যে আমরা জসিম বাইরে নিয়ে 200তম কাজের উদ্বোধনটা করবো। তো আপনারা জানেন 7 দিনের ছুটিতে বাংলাদেশে আসে। প্রিয় বড় ভাই আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আমরাও যোগাযোগ রাখি, একদিন আমাদের জন্য একটু সময় রাখি। তো আমরা ওই সময়ে অগ্রভাগে সাহিত্য সংগঠনের শীতবস্ত্র প্রোগ্রামটা করে থাকি। তো আমি আজকে বেশি কিছু বলবো না, কারণ সারা বছরই তো বিভিন্ন জায়গায় গিয়ে বলি, অনেক মানুষ অপেক্ষা করতেছে তাদের মূল্যবান শীতবস্ত্রের জন্য। আমি আমার প্রিয় ভাইকে বলবো, প্রিয় কামাল ভাইকে বলবো যে আপনারা অবশ্যই অগ্রভাগে সাহিত্য সংগঠনের পাশে থাকবেন।
এবং আমার কামাল ভাই আরো 50,000 টাকা দিয়েছে সিটিএল এর জন্য। তো আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করব এই টাকা দিয়ে, আমার কাছে এখনো 10টা টিউবওয়েলের অর্ডার আছে, এখনো 4-5টা বাথরুমের অর্ডার আছে এবং কসবা থানা থেকে একটি চিঠি আসছে। এই রায়তলা গ্রামের একটি ছেলে 5 আগস্টে গুলিবিদ্ধ হয়ে তার অবস্থা জায়গায় অবস্থা। আমরা সর্বপ্রথমে আমরা তার বাড়িতে যাওয়ার একটা প্ল্যান করব এবং অগ্রভাগী সাহিত্য সংগঠনের প্রিয় জসিম ভাই বলেছে যে যার যে জিনিসগুলো লাগে, একটা অসুস্থ রোগী তাকে চিকিৎসা করার জন্য যার যেটা লাগে আমরা সবাইকে সিরিয়াল অনুযায়ী আমরা কাজ করে থাকি। আড়াগাড়ি গ্রামে ঢাকাতে 6 মাসে বাচ্চা প্রবেশ করেছে, যার কারণে তার পুরো অঙ্গটাই নরম, তো তাকে চিকিৎসা করতে 5 লক্ষ টাকা দরকার লাগে। এই অগ্রভাগী সাহিত্য সংগঠন এখন পর্যন্ত 2 লক্ষ টাকার উপরে উঠে দিয়েছে, একমাত্র শিশুদের কিছু নাকি। আমি আর বেশি কথা বলবো না। তো প্রিয় বড় ভাই এবং আমার যে উপদেষ্টা স্যাররা আছে এবং আমার মামা শিবুর মামা, আমার বড় ভাই সুইট ভাই, আমি আপনাদেরকে বলবো সবসময় অগ্রভাগী সাহিত্য সংগঠনের পাশে থাকবেন। এবং আমার আরেকটি বড় ভাই আছে আমেরিকাতে থাকে, এলিট ভাই, উনি প্রায় সময় এমন কোনো সমস্যা লাগলে আমার বলিস। আমি আবার এলিট ভাইকে কোনো রুগীর কথা বলতাম যে ভাই এটা রুগী আছে, তো ঠিক সুইট ভাইয়ের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আমাদের ওই রুগীটার জন্য উনি একটা অর্থ পাঠায়। তো এরকম অনেক বন্ধু সাথীরা আছে এবং এমনও ব্যক্তি আছে যে নাম প্রকাশের অনিচ্ছুক, কিন্তু আমি তাদেরকে শ্রদ্ধাভাবে স্মরণ করবো এবং তাদেরকে বলবো আজকের এই প্রোগ্রামটা থেকে হয়তো ভবিষ্যতে এর চেয়ে বড় কিছু করার জন্য আমাকে এবং অগ্রভাগী সাহিত্য সংগঠনকে আমাদের সুযোগ করে দেবে। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।